আজকে আমি কথা বলবো আমার কালেকশনে থাকা হুমায়ুন আহমেদের কিছু বই নিয়ে। হুমায়ুন আহমেদের বইয়ের কালেকশনটা আমার কাছে খুবই শর্ট, মাত্র 6টা বই নিয়ে আমার এই কালেকশন। এর কারণ হলো আমি বই কিনে পড়ি না এবং কেনার অভ্যাসটা খুব কম, এবং আমি বই সংগ্রহ করে পড়তে বেশি পছন্দ করি, তাই আমার কাছে বইয়ের সংখ্যাও কম। যাই হোক, এবার আমি আমার সংগ্রহে থাকা হুমায়ুন আহমেদের কয়েকটি বই নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। প্রথম বইটি মিসির আলী সমগ্র তুর। মিসির আলী বইটির একটি গল্প, মিসির আলী সিরিজের একটি গল্প দেবী দিয়ে আমার মিসির আলী পড়া শুরু হয়েছিল। মিসির আলী তথা হুমায়ুন আহমেদের উপন্যাস পড়া শুরু হয়েছিল বললে হবে না, আগ্রহ নিয়ে শুরু করেছিলাম। হুমায়ুন আহমেদের উপন্যাস এর আগে আমি পড়েছি, বহুতবার পড়েছি, কিন্তু দেবী পড়ার পর থেকে এটার আগ্রহ আমার আরও বেশি বেড়ে যায় আসলে। এই মিসির আলী সমগ্র 2 4টি গল্প আছে। মিসির আলী আপনি কোথায়, মিসির আলী আনসলভড, পুফি, আর যখন নামিবে আধার। এই যখন নামিবে আধার এই গল্পটি আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে। কেন লাগে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। এটা নিয়ে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলার আছে। যাই হোক, আমি যেটা বলেছিলাম যে দেবী দিয়ে আমার এই সিরিজটা প্রথম শুরু, তথা হুমায়ুন আহমেদের বই আমি আগ্রহ সহকারে পড়তে শুরু করি দেবী এবং নিশিথিনী। দেবী উপন্যাসে হুমায়ুন আহমেদ ম্যাজিক রিয়ালিজমের চর্চা করেছেন এবং অলৌকিকতার চর্চা করেছেন, এক অদ্ভুত মিশেল তৈরি করেছেন। দেবী উপন্যাসটা কেউ যদি না পড়ে থাকেন আমি অবশ্যই সাজেস্ট করবো, অবশ্যই পড়বেন। একটা চমৎকার উপন্যাস, আপনাকে কল্পনার এক অন্য জগতে নিয়ে যাবে। এর পরবর্তী বইটিতে আমি আসব হিমু রিমান্ডে। হিমু রিমান্ডে বইটি দিয়ে আমার হিমু পড়া শুরু। এর হিমু রিমান্ডের আগে আমি ময়ূরাক্ষী পড়েছি, কিন্তু ময়ূরাক্ষী আমি খুব অল্প বয়সে পড়েছি, 6, 7 or 8 এরকম টাইপে আমি পড়েছি। হিমু রিমান্ডেও ওই টাইমেই পড়া, কিন্তু হিমু রিমান্ডে পড়ার পর থেকে আমার হিমু নিয়ে পড়ার মানে হিমুর প্রত্যেকটা গল্প পড়ার ইচ্ছেটা আমার বেশি করে জাগে। এবং আমার বলতে হবে হিমুর সিরিজের প্রথম ভালোভাবে পড়া উপন্যাসটি সেটা হলো হিমু রিমান্ডে। তো হিমুর যে প্রথম সিরিজটি ময়ূরাক্ষী, সেটা ময়ূরাক্ষীতে আমার প্রথমে পড়ে ভালো লাগেনি, এটা অনেকেরই নাকি ভালো লাগে না, আমি অনেকের সাথে কথা বলেছি এটা নিয়ে। তো ময়ূরাক্ষীতে অ্যাকচুয়ালি হিমু লেখক ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ ময়ূরাক্ষীতে হিমু চরিত্র নিয়ে একটা স্কেল দাঁড় করিয়েছেন, এবং স্কেলটিতে হিমুর অতীত এবং বর্তমান তুলে ধরেছে। হিমুর অতীতে কি কি ঘটনা ঘটেছে, তার মায়ের মৃত্যু হলো কিভাবে, তার বাবা তার প্রতি যে একটা অদ্ভুত স্নেহ এবং তাকে মহাপুরুষ বানাতে চাইছেন। হিমু তার মাকে অবচেতনে কল্পনা করে ময়ূরাক্ষী নদীর সাথে, অথবা সে তার মাকে চেনে না, তার মাকে কখনো দেখেনি, কিন্তু সে তার মাকে পাওয়ার তার একটা অদ্ভুত একটা অদ্ভুত কামনা রয়েছে তার মাকে পাওয়ার জন্য। কিন্তু তার মায়ের মৃত্যু কিভাবে হলো সেটাও হিমুর কাছে বেশ ধোঁয়াশা, এবং হিমু যেটা কল্পনা করে তার মায়ের কিভাবে মৃত্যু হলো, সেটা যদি সত্যি হয়ে যায় সেটাতেও হিমুর যথেষ্ট ভয় করে, সেটা সত্যি হবে কি হবে না। আমার টোটাল হিমু চরিত্র নিয়ে একটা সুন্দর ভূমিকা দাঁড় করিয়েছেন হুমায়ুন আহমেদ এই বইটিতে। হিমু পড়ার আগে অবশ্যই আমি সাজেস্ট করি ময়ূরাক্ষী বইটি পড়ে নেবেন। এর পরের বইটি আছে জলপদ্ম। এই বইটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। বইটির গল্পটা খুব একটা মনে রাখার মতো নয় অন্যান্য গল্পের মতো, তবুও যদি কেউ পড়ে থাকেন ভালো কথা, না পড়লেও পড়ে দেখতে পারেন, খারাপ নয়। এর পরের বইটা অনন্ত অম্বরে বইটি আমার স্কুলের ফেয়ারওয়েল থেকে আমাকে দিয়েছিল। তো এখানে এই বইটি আমার সাথে অনেক স্মৃতি আছে, কারণ এখানে অনেকেই অনেক কিছু লিখেছিল এবং সাইন করেছিল, অনেকে বিশেষ করে সাইনই বেশি করেছিল। আর লেখালেখির পর্বটা ছিল হলো আমাদের র্যাগডের গেঞ্জিতে। তো এখানে জারিফ একটা কথা লিখেছিল, সুন্দর একটা কথা, বাট কথাটা আর হলো না আর কি। যাই হোক,
যাই হোক, এই বইটিতে অনেক সময় পড়লে মনে হবে একটু ডায়েরির মতো ধাঁচে লেখা। ডায়েরির ধাঁচে লেখা ঠিক না, পড়লে মনে হবে অনেকটা অন্যের ডায়েরি পড়ছি, অন্যের অভিজ্ঞতা নিয়ে লেখা। হুমায়ুন আহমেদ তার ব্যক্তিগত জীবন, গুলতেকিন এবং তার প্রথম প্রথম স্ত্রী গুলতেকিন এবং তার কন্যাদের কথা লিখেছেন, তার প্রথম জীবনকে নিয়ে লিখেছেন, তার অভিজ্ঞতা লিখেছেন, সুখ দুঃখ লিখেছেন। যাই হোক, অনন্ত অম্বরে বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন, একটা দারুণ বই। এরপরেও কালো জাদুকর, কালো জাদুকরও জলপদ্মের মতো বলবো, ভালো ইচ্ছা হলে পড়ে নিতে পারেন। এটি কিশোর পাঠ্য হিসাবে দারুণ। এবং শেষ যে বইটি আমার কাছে আছে, আমার সংগ্রহে আছে, বাদশাহ নামদান। এটা নিয়েও বেশি কিছু বলবো না, শুধু বলবো যে হুমায়ুন আহমেদ এই বইটি কেন লিখেছেন সেটা নিয়ে নিজেও কনফিউশনে ভুগছেন। এবং হুমায়ুন আহমেদ এটি একটি ঐতিহাসিক উপন্যাস হিসাবে লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন সম্রাট হুমায়ুন থেকে ব্যক্তি হুমায়ুনকে। তো এই ছিল আমার কালেকশনের বই। এই বইটা নিয়ে যে রিভিউ ভিডিওটা আমার আছে, অবশ্যই তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। ডেসক্রিপশন বা কমেন্ট বক্স, ফার্স্ট কমেন্টে আমার থাকবে, দেখে নেবেন। এছাড়াও হুমায়ুন আহমেদের অন্যান্য বই আমার পড়া, আমার ভালো লাগার কিছু বই নিয়ে কথা বলি। সেটা হলো দারুচিনি দ্বীপ। তারপর দারুচিনি দ্বীপের পরে আর একটা পছন্দের বই হলো নি যদি কেউ না পড়ে থাকেন অবশ্যই পড়ে নেবেন। হুমায়ুন আহমেদের অনবদ্য সৃষ্টি নি বইটির বইটিতে যে নি কারা, প্রকৃতির এক অদ্ভুত তৈরি এক ধরনের এন্টিটি, যারা মানুষের মতোই পৃথিবীতে আসে হয়তো, কিন্তু সাধারণ মানুষের মতো সে থাকে না, তার অন্যরকম পাওয়ার থাকে, অন্যরকম জীবনযাপন, সব কিছুই আলাদা হয়। কিন্তু এই বইয়ের যিনি তিনি প্রকৃতির একটি নিয়ম লঙ্ঘন করে প্রকৃতি ছেড়ে চলে যাওয়ার পরেও প্রকৃতিতে আবার ফেরত আসে। কেন আসে, কিভাবে আসে, কি জন্য আসে, তার উত্তর অবশ্যই নিতে আছে, আপনি পড়ে নেবেন। আর এর পরবর্তী যে বইটি কথা বলবো, সেই বইটির নাম হলো কুহুরানী বইটিতে হুমায়ুন আহমেদ একটা সুন্দর একটা গল্প উপস্থাপন করেছে। এই বইটিও অবশ্যই পড়ে নেবেন, এই বইটি নিয়ে বেশি কিছু বলবো না। এরপর আর একটা বই আসি, সেটা হলো নিশিথিনী। দেবীর পরবর্তী পার্ট ছিল নিশিথিনী। দেবী বইটিতে দেবীর যে রানু চরিত্রটি নিয়ে, যে রানু চরিত্রের যে সমস্যাটি, মানুষের মনস্তাত্ত্বিক সমস্যাটি, এটা কি মনস্তাত্ত্বিক সমস্যা না কোনো আধ্যাত্মিক দেবী রানুর মধ্যে ছিল, এটা নিয়ে যেমন একটা কনফিউশন হয়। এই যে পরবর্তী সিরিজ নিশিথিনীর যে দেবী, নিশিথিনীতে এই মনস্তাত্ত্বিক থেকে হুমায়ুন আহমেদ অনেকটাই সরে এসে দেবীকে দেবী রূপেই, মানে দেবীকে দেবীর মতো করেই একটা অলৌকিক পর্যায়ে নিয়ে গিয়ে নীলুফারের মধ্যে প্রকাশ করেছেন। রানুর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটি নীলুফারের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, এবং তাই নীলুফারকে নিয়েই এবং গল্পটা এগোয়। এবং পরবর্তীতে হুমায়ুন আহমেদ পরবর্তীতে যিনি মিসির আলী এবং নীলুফারের বিয়ে হয়, এবং বিয়েটা করতে বলে, সেটাও বইটা পড়ে নেবেন যারা এখনো পড়েননি। আর আরেকটি বই আছে হুমায়ুন আহমেদের, খুব বিখ্যাত একটি বই, সেটি হলো হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই। সে বইটির নাম কি অবশ্যই জানলে কমেন্ট বক্সে জানাবেন। আর হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের মধ্যে আমার পড়া একটি বই আছে দেওয়ালটাও পড়তে পারেন, আমি সাজেস্ট করবো আপনাকে দেওয়াল পড়ার জন্য। দেওয়াল বইটি অসাধারণ একটি বই, অবশ্যই পড়বেন। আর আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো জানাবেন। এরপরেও এখন এই ভিডিওগুলিকে যদি আপনারা পছন্দ করেন, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে একটা লাইক করে দেবেন। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।